তিহার থেকে ফিরেই সংগঠনের হাল ধরতে চান অনুব্রত মণ্ডল। 2 বছর পর বোলপুরে পার্টি অফিসে স্বমহিমায় কেষ্ট। আলোচনায় রয়েছেন কোর কমিটির সদস্যরা। কারা কারা আলোচনায় রয়েছেন সেদিকে জানবো, তবে গুরুত্বপূর্ণ বিষয়, এই পার্টি অফিসে কিন্তু নেই আর এক কোর কমিটির সদস্য কাজল শেখ। কোর কমিটির আরেক সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়, তিনিও নেই। কাজল শেখের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি বিক্রমের কাছে যাব। বিক্রম, কাজল শেখ যিনি অনুব্রত না থাকাকালীন গত পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জেলা পরিষদের সভাধিপতিও বটে, কোর কমিটিতে রয়েছেন, কিন্তু সেই কাজল শেখ নেই। সমীকরণ নিয়ে তো নানান রকম জল্পনা, এক্ষেত্রে জল্পনা তো আরও অন্যরকম। একেবারেই তাই, সমীকরণ নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। তার কারণ আমরা জানি যে একটার পর একটা ডেভেলপমেন্ট। গতকাল অনুব্রত মণ্ডল তিনি প্রায় 2 বছর বাদে বীরভূম জেলায় ফেরেন এবং প্রায় 2 বছর বাদেই কিন্তু তিনি আজকের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে পৌঁছান, যেই পার্টি অফিস কার্যত রাতারাতি কিন্তু বদলে দেওয়া হয়েছে। কার্যত যেখানে কোর কমিটির সদস্যদের ছবি ছিল এই গত 2 বছর ধরে, সেখানে এখন অনুব্রত মণ্ডলের কিন্তু ছবির ছড়াছড়ি রয়েছে। এবং অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই তিনি 5টার সময় একটি বৈঠক ডেকেছিলেন, তিনি উপস্থিত রয়েছেন, এখনও তিনি এই পার্টি অফিসেই রয়েছেন। সেখানে কিন্তু বীরভূম জেলার বিভিন্ন নেতানেত্রীরা তারা এসে পৌঁছেছেন, যার মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন, চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, যাদেরকে গতকাল ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা করতে গেলে। আজকে কিন্তু তারা অনুব্রত মণ্ডলের ডাকে এই পার্টি অফিসে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তা হলো কাজল শেখ, যিনি এই কোর কমিটির অন্যতম মেম্বার, তিনি কিন্তু আজকের এই বৈঠকে অনুপস্থিত রয়েছেন। এবং এখানেই সব থেকে বড় জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু কোর কমিটির ওপরে আস্থা রাখছেন। কারণ এটা প্রশ্ন উঠছিল বারবার করে যে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে আসার পর তাহলে কি আর এই কোর কমিটি থাকবে? নানান মহলে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কিন্তু আজকে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে এই কোর কমিটি থাকছে। আমি এই জায়গা থেকে বিক্রম, এই জায়গা থেকেই তোমার কাছে আসবো যে আজকে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে কোর কমিটি থাকছে। যদিও জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই থাকছেন, কিন্তু কোর কমিটি যখন থাকছে সেই কোর কমিটিতে অন্যতম সদস্য কাজল শেখ তিনি নেই, এবং সবথেকে বড় কথা আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে নেই এখনো পর্যন্ত। 2 কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য নেই। যখন অনুব্রত মণ্ডল ফিরে এলেন তাকে আবার ক্ষমতা হস্তান্তর করা হবে কিনা এই আলোচনার মধ্যে যখন কোর কমিটি রেখে দেওয়া হচ্ছে, যে কোর কমিটি তৈরি করা হয়েছিল অনুব্রতর অনুপস্থিতিতে, এই জায়গায় তাৎপর্য একটু অন্যরকম হয়ে যায় না বিক্রম? একেবারেই তাই, কারণ গত 2 বছরে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল বলা হচ্ছিল, সেই কারণে কিন্তু একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়। এবং সম্প্রতি যে সমস্ত নির্বাচনগুলি হয়েছে, যার মধ্যে অন্যতম হলো লোকসভা নির্বাচন 2024 সালে, সেখানে যেটা দেখা যায় যে বীরভূম লোকসভা কেন্দ্র বা বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল যথেষ্ট ভালো ফল করে এবং কোর কমিটির পারফরমেন্সে কার্যত আস্থা রাখছে এক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলাতে অত্যন্ত ভালো ফলাফল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিনি তার প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই কিন্তু এই প্রশ্ন উঠছিল যে কোর কমিটি থাকবে কি থাকবে না। আজকের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা এটা স্পষ্ট করে দিয়েছে যে কোর কমিটি থাকবে, সাংগঠনিক কাজ যেরকমভাবে তারা চালাচ্ছিলেন সেভাবেই চলবেন। যদিও তৃণমূল কংগ্রেসের বীরভূমে জেলা সভাপতি যেরকম অনুব্রত মণ্ডল আগেও ছিলেন, তিনিই কিন্তু থাকছেন, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যখন অনুব্রত মণ্ডল বিকেল 5টার সময় তিনি 2 বছর বাদে পার্টি অফিসে আসছেন, তিনি দলীয় বৈঠক ডাকছেন, সেই বৈঠকে যেটা দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে অন্যান্য বিকাশ রায়চৌধুরী তারা এসে উপস্থিত হচ্ছেন। কিন্তু কাজল শেখ, যেই কাজল শেখের নাম গত 2 বছরে আমরা জানি যে বীরভূম জেলায় কিন্তু বারবার করে শোনা যাচ্ছিল, বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে, সেই কাজল শেখ গতকাল তিনি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু আজকের অনুব্রত মণ্ডল যখন এই বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে কিন্তু কাজল শেখ এখনও পর্যন্ত উপস্থিত হননি। শুধুমাত্র তাই নয়, আরও একজন যিনি এই কোর কমিটির চেয়ারম্যান অর্থাৎ আশিস ব্যানার্জি, যিনি বিধানসভার ডেপুটি স্পিকারও, তিনিও কিন্তু অনুপস্থিত রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সবথেকে যেটা বড় প্রশ্ন যে এই সমীকরণ কি বদলাবে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে এই প্রত্যাবর্তন, তার ফলে কি কোনো রকমভাবে আমি এই জায়গাতে আসবো বিক্রম, একটু সঙ্গে থাকো। আজকে ছিলেন অসিত মালো, তিনি কি বলছেন এই জায়গা থেকে শুনবো। পায়ের ব্যথাতে উনি কষ্ট পাচ্ছেন আর কি, তবুও তিনি বলেছেন, তার বক্তব্য তো তিনি প্রেস করে বলবেন আপনাদেরকে। আমি
সেটা বলছি না। বীরভূম নিয়ে খোঁজখবর নিলেন সংগঠন? সব খোঁজ খবর নিচ্ছেন, সকলের সঙ্গে কথা বলছেন, সকলের সঙ্গে কথা বলবেন এবং নিয়মিত তিনি অফিসে আসবেন, বাকি কথাটা তিনি বলবেন। প্রতিদিন তিনি 4টের পর থেকেই বসবেন প্রায় 7টা পর্যন্ত, সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। আমি আবারও বিক্রমের কাছে। বিক্রম, আমি যদি অসিত মালের কথা ধরে নিই, 4টে থেকে 7টা পর্যন্ত অনুব্রত মণ্ডল অফিসে বসবেন, সেই অনুযায়ী কিছুক্ষণ বাদে অনুব্রত মণ্ডলের বেরিয়ে যাওয়ার কথা। কাজল শেখ এখনো পর্যন্ত আসেননি। এই কাজল শেখ, যার সঙ্গে অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব আমরা প্রত্যেকেই জানি, কিন্তু অনুব্রত মণ্ডলের জেলবন্দিত্বের সময় কাজল শেখ একবারও অনুব্রত মণ্ডলের বিরোধী কোনো কথাবার্তা বলেননি। যখন তিনি ফিরে আসছেন তাকে স্বাগত জানিয়েছেন, দেখা করবেন এ কথাও বলেছেন, কিন্তু এখনো দেখা হলো না। একেবারেই তাই, এখনো পর্যন্ত দেখা হয়নি। শুধুমাত্র তাই নয়, যখন আমরা এখন এই বক্তব্য রাখছি সেই সময় কিন্তু অনুব্রত মণ্ডল এই পার্টি অফিসে উপস্থিত রয়েছেন, যেখানে বীরভূম জেলার প্রায় সমস্ত নেতানেত্রীরা যারা অনুব্রত মণ্ডলের কার্যত ঘনিষ্ঠ বলে পরিচিত, প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছে। কিন্তু কাজল শেখ, যিনি এই কোর কমিটির অন্যতম সদস্য, গত 2 বছরে সাংগঠনিক কাজকর্ম যিনি দেখেছেন, এই লোকসভা নির্বাচনে যিনি কাজ করেছেন বা পঞ্চায়েত নির্বাচনে যিনি কাজ করেছেন, সেই কাজল শেখের কিন্তু এখনো পর্যন্ত উপস্থিতি এখানে দেখা যায়নি। এখানেই যেটা সবথেকে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হচ্ছে? অর্থাৎ সেখানে কি নতুন কোনো রকম কোনো ফ্র্যাকশন তৈরি হচ্ছে, নাকি সব কিছুই মসৃণভাবে চলবে? এবং অনুব্রত মণ্ডল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি হিসেবে যেরকম কাজ করছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি না থাকাকালীন যে কোর কমিটি ফর্ম করা হয়েছিল, তার অনুপস্থিতিতে যে কোর কমিটি কাজ করেছে, সেই কোর কমিটির সঙ্গে অনুব্রত মণ্ডল একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন, সবটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। বিশেষ করে যখন আজকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে যে কোর কমিটি থাকছে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেরকম ছিলেন সেরকম তিনি থাকছেন। অপরদিকে কোর কমিটি যেটা ফর্ম করা হয়েছিল তার উপরে তারা আস্থা রাখছেন, তার কারণ তাদের পারফরমেন্স। গত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কোর কমিটি যেভাবে ফাংশন করেছিল, অপারেট করেছিল, সেটা বিক্রম একটু সঙ্গে থাকো। কাজল শেখ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কাজলবাবু, আজকে অনুব্রত মণ্ডল অনেকের সাথে দেখা করছেন। আমার মনে আছে আপনি বলেছিলেন যে একটু সময় হলে আপনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন। আপনার সাথে এখনো সাক্ষাৎ না হওয়া, এটা নিয়ে তো নানান রকম জল্পনা চলছে। দেখুন, কে কোন সূত্র খুঁজে পেল, কি জল্পনা চলছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। আমি বর্তমানে গ্রামের 1 নম্বর ব্লক সভাপতি তরুণ মুখার্জির শারীরিক অবস্থা খুব খারাপ। উনি হায়দ্রাবাদ থেকে সবেমাত্র ফিরেছেন। ওর শারীরিক সুস্থতার জন্য এবং ওর শারীরিক খোঁজ খবরের জন্য আমি এখানে এসেছি। এটা নির্ধারিত কর্মসূচি ছিল। তো আমার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয় এসেছেন, উনি আমার পরিবারের সদস্য, আমি ওর পরিবারের সদস্য। আজ দেখা হয়নি, কাল দেখা হবে, এ বিষয়ে কোনো বিতর্কিত কোনো কিছু আছে বলতে আমার মনে হয় না। কারণ ওর হাত ধরে আমার রাজনীতি জীবনের পথ চলা শুরু। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে দিশা দেখিয়েছে ও। তৃণমূল কংগ্রেস সংগঠনকে তিল তিল গড়ে তুলেছে অনুব্রত মণ্ডল। আজ বীরভূম জেলার সকল এমএলএ বিধায়করা গ্রীষ্মে যাবো, কাল নয় পরশু যাবো, বিতর্কিত কি ব্যাপার আছে? আমার মাথায় কিছু আসছে না, বোধগম্য না। কিন্তু কাজলবাবু, অনুব্রত মণ্ডল এই 2.5 বছর পর তিনি বাড়ি ফিরেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ না হওয়া নিয়ে একটা জল্পনা চলছে, দেখা হবে তো? বীরভূম জেলার হাজার হাজার অনুব্রত মণ্ডলের সৈনিক আছে, তার মধ্যে আমি একজন। সবার দেখা হয়েছে এটা নয়, অনেকে দেখা করেছেন, অনেক এখন দেখা বাকি আছে। সকলে যাবে, আজ নয় কাল যাবে, কাল নয় পরশু যাবে, দেখা সবার সঙ্গে হবে। আমরা সকলে অনুব্রত মণ্ডলের সৈনিক হয়ে 21-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, আবার 26-ও করতে প্রস্তুত আছি অনুব্রত মণ্ডল মহাশয়ের নেতৃত্বে। আপনি দেখা করতে যাবেন, তাই তো? অবশ্যই, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। কাজলবাবু, আর একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন। এই কোর কমিটি রেখে দেওয়া হলো, অনুব্রত মণ্ডল না থাকায় যে কোর কমিটি, সেই কোর কমিটি রেখে দেওয়া হলো, যদিও জেলা সভাপতি রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়েও একটা অঙ্ক থাকছে, তাহলে কোন জায়গায় দাঁড়াবে সমীকরণটা, ক্ষমতার সমীকরণ, নানান রকম সমীকরণ এখনো পর্যন্ত বীরভূমের রাজনীতিতে চলছে। বীরভূমের রাজনীতিতে কোন সমীকরণ আমরা কোন দিকে নিয়ে যাচ্ছেন জানি না। সারা বাংলা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখান, যে দিশা দেখান, সেই পথেই চলে। আমাদের তৃণমূল কংগ্রেসের দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখান, যে দিশা দেখান, সেই দিশায় সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা চলে।
স্বভাবতই অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেলায় যাওয়ার পরে বীরভূম জেলার স্বয়ং দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বীরভূম জেলার 21 নির্বাচন 24 নির্বাচন টিম অনুব্রত আমরা সংঘবদ্ধভাবে একত্রিতভাবে করতেছি। স্বভাবতই অনুব্রত বিহীন বীরভূম জেলার দুটো নির্বাচন চলে গেছে। এরপর অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের সামনে আছেন, আমাদের অভিভাবকের স্থানে আছেন, তিনি এসেছেন। তার চেয়ারটা খালি রাখা ছিল, সেই চেয়ারে তিনি বসবেন, আমাদের নির্দেশ দেবেন। তিনি যে নির্দেশ দেবেন সেইভাবে বীরভূম জেলা কোর কমিটি চলবে। আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কোর কমিটিকে সামনে রেখে অনুব্রত মণ্ডল মহাশয় নিশ্চয়ই আমাদের দিশা দেখাবেন। সেই দিশাতে আমরা চলবো, কারণ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সংগঠনটা অনুব্রত মণ্ডলের তালুর মধ্যে আছে। তিনি যেভাবে আমাদের দিশা দেখাবেন সেই দিশাতে আমরা চলবো। এই বিষয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। বীরভূম জেলার একটাই দল, সে তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একটাই সংগঠন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন। একদমই, অনেক ধন্যবাদ কাজল। আর এই অনুব্রত মণ্ডলকে নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। দলের শীর্ষ নেতৃত্ব দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে। যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগের স্ট্যান্ডই থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।